এবং উইথ, আগে উইথ ইউজ করি, উইথ 100%, উইথ 100% সবগুলো। এখানে ইমেল ফিল্ড কাজ করতেছে না, কারণ টাইপ ইমেল, এখানে হচ্ছে টেক্সট, টাইপ টেক্সট, কিন্তু এখানে টাইপ হচ্ছে ইমেল। এই ইমেলটাকে ধরার জন্য আমাকে এখানে লিখতে হবে, আরেকটা কপি করে নিলাম, আমাকে লিখতে হবে ইমেল, তাহলে এবার সব কাজ করেছে। এবং সবগুলোতেই প্লেস হোল্ডার ইউজ করতে হবে, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার লিখলে হচ্ছে যে মাঝখানে লেখা থাকবে টাইপ your name, type your name। এটা কপি করে আমি এখানে দিচ্ছি, type your name, এবার ইমেল, type your email, password, confirm password, password, confirm password। এখানে প্লেস হোল্ডার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এবং সবগুলোতে একটা বর্ডার ইউজ করি, বর্ডার 1 পিক্সেল। বর্ডার না দিয়েই ভালো লাগছে, এরকমই থাক। এবং এটা প্যাডিং ইউজ করি এগুলো বড় করার জন্য, প্যাডিং উপরে নিচে 5 পিক্সেল এবং 0 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। হ্যাঁ, এটা সুন্দর হয়ে গেল, একটু মোটা হয়ে গেল। মোটা করার জন্য প্যাডিং ইউজ করলাম। এবার আমাকে সাবমিট বাটনটাকে কাজ করতে হবে। সাবমিটের জন্য কি করা লাগবে? ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ সাবমিট ইউজ করা লাগবে। একসাথে ধরতে পারতাম, কিন্তু এখানে আলাদা করছি, এখানে রংটা আলাদা দেবো। তাই ইনপুট সেকেন্ড ব্র্যাকেট টাইপ সমান সমান সাবমিট, সাবমিট থার্ড ব্র্যাকেট, এখানে উইথ WID উইথ 100% এবং প্যাডিং দিয়ে একটু মোটা করার জন্য 4%, সুন্দর মতো হয়ে গেল। এবং ফন্ট সাইজ ইউজ করতে পারি, ফন্ট সাইজ 20 পিক্সেল, এটা বড় হয়ে গেল। প্যাডিং না ইউজ করলেও হবে আশা করছি। সুন্দর। এবার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি আমরা। ব্যাকগ্রাউন্ড কালার মগস্ত একটা কালার ইউজ করি, 4CAF50,
ব্যাকগ্রাউন্ড কালার। এটা একটা টোটাল এবং কমপ্লিট ফর্ম। সো এইটাকে এখন আমরা হোভার করতে পারি। প্রতিটাতে যদি হোভার করি তাহলে কি দাঁড়ায়, ফ্রমে যদি হোভার করি, এখন ফ্রম হোভার ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ বেবি ফ্রমে গোটা ফ্রমেই হোভার হচ্ছে। তো এখন যদি আমি এগুলোতে হোভার না করাই ভালো। তো এখন আমি সাবমিটে হোভার করি। হোভার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এই তো হোভার যদি এখন করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। সো এটাই হচ্ছে ফর্ম। যে কেউ আপনারা এইভাবে একটা ফর্ম তৈরি করতে পারেন। তো আপনারা আরো স্টাইলি ফর্ম তৈরি করতে পারবেন। এখানে আমি যদি ইউজ করি একটা h1 ট্যাগ ইউজ করি, if you want to join with us, so please fill up this form. এবার h1 text align center, text align center। আর কি দেব, সুন্দর। আর একটা কাজ করা যায়, border radius 3 পিক্সেল, তাহলে আর কোনাগুলো থাকে না, কোনাগুলো আউট হয়ে গেল, আরো সুন্দর লাগে। তো যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে।